রোজভ্যালি কাণ্ড নিয়ে উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে সিবিআই ও ইডিকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থী তাপস রায়ের। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় শ্রেয়া পাণ্ডে একটা জায়গাতে মিলেছে, দুজনেই রোজভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। আমি সিবিআই ও ইডিকে চিঠি লিখব যে কেন ওপেন হবে না রোজভ্যালি কেস। আমার বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেব? সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পাণ্ডে একটা জায়গায় মিলে আছে, দুজনেই রোজভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। সিবিআই কে এবং ইডি কে চিঠি লিখবো যে কেন ওপেন হবে না এই রোজভ্যালি কেস। আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেবো? রোজভ্যালি নিয়ে চিঠি দেবো সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। কবে দিচ্ছে? আজকে দিতে পারি, আজকালের মধ্যেই দেবো। আর যে পুলিশ বা অফিসারদের বিরুদ্ধে আপনি ক্ষোভ পোষণ করছেন, যারা কার্যত ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি কমিশনে যাবেন আপনি? নিশ্চয়ই যাবো না। একই কথা, কালকে যে ঘটনাটা ঘটলো কত বড় ঘটনা বলো তো। একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের শাসনে রয়েছে, সেই দলের কলকাতার বুকে যদি প্রার্থীকে, বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয়, এগুলো কি আমি পারি না? এটা কি খুব বিপ্লব বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করা এবং গো ব্যাক? এটা তো আমিও তো 7টা ওয়ার্ডে করে দিতে পারি। আমি করব না। এটা খুব বড় ব্যাপার নাকি এটা করা? না। যাই হোক, তো সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত। এবং এটার পাশাপাশি আমি বলবো যে তাহলে পরে কলকাতায় যদি এটা হয়, তাহলে গ্রামে গঞ্জে জেলায়, এবং কলকাতা পুলিশের নাকি একটা নামও রয়েছে, আমি বলবো কলকাতার সিপি থেকে শুরু করে সকল আধিকারিকদের, আইপিএস, নন আইপিএস এবং ওসিদের আধিকারিকদের, কলকাতা পুলিশের নাম যেটা রয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা হয়, তাদের সম্পর্কে উর্দি পরে সেই নামের বদনাম দেয়। মৃত্যু হলেও আমি খুশি হব। তো এক্সপোজড হবে বাংলার প্রশাসন, তৃণমূল কংগ্রেস এবং কলকাতার পুলিশ। দেবাশিস দত্ত 8 ঘন্টা আগে তাকে জানানো হয়েছিল, ওসি মানিকতলাকে, যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। আমি জানি কলকাতা উত্তরের অধীন, বা জানে, সকলেই জানে আমি কলকাতা উত্তরের প্রার্থী, আমি তাই কলকাতা উত্তরের কথা। বেশ কিছু পুলিশ আধিকারিক আছে এবং বেশ কিছু থানার ওসি আছে, সকলে নয়, যারা তৃণমূলের দুর্বৃত্তদের থেকেও ভয়ঙ্কর। আমি তাদের সতর্ক করে দিচ্ছি, বিবেক সায় দেয় না এমন কোনো কাজ করবেন না। বাড়িতে ফিরে গিয়ে নিশ্চয়ই তো মা, বাবা, স্ত্রী, ছেলে মেয়ের সম্মুখীন হতে হয়। তারা আপনাদের এই কাজকর্ম, কালকে যেটা করলো মানিকতলার পুলিশ বা মানিকতলার ওসি, আমি তাকে ধিক্কার জানাই। আমি চেষ্টা করেছি, আমি সমস্ত জায়গায় ইসি থেকে শুরু করে সিইও, সিপি, ডিসির সঙ্গে আমার কথা হয়েছে। সিপিকে আমি 2বার ফোন করেছি, পাইনি। চেষ্টা করব দেখা করার। হার্ড কপিও যাবে, সফট কপি গেছে সকলের কাছে, হার্ড কপি যাবে। এই ধরনের পুলিশ অফিসারদের নির্বাচনের দিক দায়িত্বে থাকা বা রাখা উচিত নয় বলে আমি মনে করি। কারণ আমি খবর পেয়ে যাওয়ার 8 ঘন্টা আগে আমি কাউকে দিয়ে বলিয়েছিলাম এই ধরনের ঘটনা ঘটছে। তো সুতরাং এটা মাথায় রাখতে হবে যে অশান্তি করে কিন্তু কোনো লাভ হবে না।